আজকের একটা অঙ্ক এনেছি দেখো, হাউ টু ফাইন্ড এক্স, কীভাবে আমরা এক্সের মানটা বের করবো। অঙ্কটা হলো এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 9। এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব। কীভাবে করছি দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে শিখতে পারবে। সলভ। অঙ্কটা হলো এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 9। আমরা এটাকে ভাঙাবো, এদিকে আছে, বাম দিকে আছে এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে ভাঙালে কী হবে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 9। যেহেতু এইটা আমরা এ গুণ করলে এ 1 প্লাস 1 হয়, অর্থাৎ আমরা এইখান থেকে আমাদের এই সূত্রটাকে ব্যবহার করেছি। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 9। এই পারে আমরা 3 টু দি পাওয়ার এক্স ভাগ করছি, এদিকেও আমরা 3 টু দি পাওয়ার এক্স ভাগ করছি। তাহলে দেখো এই 3 টু দি পাওয়ার এক্স, এই 3 টু দি পাওয়ার এক্স কেটে গেলে আমাদের কি পড়ে থাকছে, দেখো এক্স টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 9, এটাই আছে। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এক্সের মাথা আছে, এখানে এক্স 3-এর মাথায় এক্স পাওয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি কি এক্স আপন 3 হোল টু দি পাওয়ার এক্স। যেহেতু 3-এর মাথায় আছে এক্সের মাথায়, তাহলে হোল টু দি পাওয়ার এক্স মানে কি এক্সের মাথায় এক্স আর 3-এর মাথায় এক্স ইজ ইকুয়াল টু 3 হোল টু দি পাওয়ার 9। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের বেস এখানে x/3 আছে, এখানে x/3 করতে গেলে গুণ করতে হবে 1/3। তাহলে এই দিকে বাম দিকে, সমানের বাম দিকে যদি আমরা 1/3 করি, তাহলে ডান দিকেও 9-এর সঙ্গে 1/3 গুণ করবো। দেখো কীভাবে করছি, এক্স আপন 3 এক্স, এখানে আমরা 1/3 গুণ করলাম, ডান দিকে 3 আছে, 9-এর সঙ্গে আমরা 1/3 গুণ করলাম। তাহলে কি দাঁড়ালো এক্স আপন 3 হোল টু দি পাওয়ার এক্স আপন 3। এদিকে কি হলো, এটা কেটে গিয়ে 3 হোল টু দি পাওয়ার 3। অতএব দেখো বেস x/3 সমান 3 হচ্ছে আর x/3 সমান 3 হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি এক্স আপন 3 সমান 3। এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে মনে করে নিতে হবে, তাহলে ক্রস গুণ করব আমরা, ক্রস গুণ করলে কি হবে, অতএব এক্স একে এক্স, 3 আর 3 গুণ করলে 9, এক্সের মান 9। ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।